গতকালের আলোচনা ছিল ইসলামের ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই। তাইলে আমরা যে বলি আগুনে মানুষকে পুড়ে ফেলে, এটা তো যেন একটা শিরকি কথা মনে হয়। পানি মানুষকে ভিজায় ফেলে, এটা তো একটা দেখা যাচ্ছে। করোনা ভাইরাস যেটা, এটাও একজনের থেকে আরেকজনে যাচ্ছে, সংক্রমিত হচ্ছে, মানে এটার একটা ক্ষমতা আছে। এটা মানলে সমস্যা কি? করোনা ভাইরাস মানুষকে ক্ষমতা মানে ক্ষতি করতে পারে, এটা মানলে সমস্যা কি? যেমন এভাবে আগুন মানুষকে কি করে? ক্ষতি করে। একটা প্রশ্ন থাকতে পারে। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টাকে সুন্দরভাবে বিশ্লেষণ করছেন এভাবে যে একটা জিনিস আছে সাবাবে যাহির, আরেকটা হচ্ছে সাবাবে বাতিন। বাতিন মানে অভ্যন্তরীণ। একটা জিনিস দেখা যায়, আরেকটা জিনিস দেখা যায় না। অ্যালার্জি এটাও কিন্তু একটা ছোঁয়াচে রোগ। ডাক্তারি সায়েন্স বলে অ্যালার্জি যেটা, এটা একটা ছোঁয়াচে। যার কাপড়ে অ্যালার্জি আছে ওই কাপড়টা অন্য কেউ বললে তার শরীরে কি হবে? অ্যালার্জি। তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে, এটা মানলে সমস্যা কি? সব কিছু তো মানতেছি। আগুন মানুষকে পুড়ে ফেলতেছে, পানি মানুষকে ভিজিয়ে দিতেছে, ছুরি মানুষকে কেটে ফেলতেছে। আবার অ্যালার্জি যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হচ্ছে। তাইলে করোনা ভাইরাসটা সংক্রমিত হয়, ছোঁয়াচে, এটা মানলে সমস্যা। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে একটা হচ্ছে সাবাবে যাহির, দেখা যায়। অ্যালার্জি যেটা, এটা দেখা যায়, এটা দৃশ্যমান। আপনি এখানে চুলকাইছেন তো, এখান থেকে একটা বিষাক্ত পানি বের হয়েছে, এই পানিটাই কারো শরীরে লাগুক, অথবা এই পানিটা এখানে লাগছে, এখানে অন্য কেউ হাত দিয়েছে, তখন তার শরীরে কি হবে? চুলকানি হবে। করোনা ভাইরাসটা কি দেখা যাচ্ছে? ভাইরাসটা দেখা যাচ্ছে। আর করোনার রোগীকে স্পর্শ করলেই যদি করোনা হইতো, তো করোনার মানুষগুলা যে মারা গেছে, তো বলে যে এত মানুষ করোনার সময় মারা গেছে, তাহলে এটা কি মিথ্যা? মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। করোনা ভাইরাসের রয়ের একটা সংবাদের এগেনিস্টে আল জাজিরার একটা সংবাদ রিপোর্ট প্রকাশ পেয়েছিল তৎকালীন সময়। রিপোর্টটা বেশি দিন অনলাইনে থাকেনি। সেটা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জুনায়েদ বাবুল ওমরি রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ের সিপাহ সালাদ নূর মোহাম্মদ কাসেম, নূর হোসেন কাসেমি সাহেব, বারিদারা মাদ্রাসা। এই দুইজনের ব্যাপারে সুস্পষ্ট পরামর্শ আসছে যে এদেরকে ভ্যাকসিনের ভিতরে এমন কিছু মেডিসিন মিশানো হয়েছে যার দ্বারা ওনাদের শরীরগুলো আরো কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। আর করোনা ভাইরাস এটা দেখা যায় না। এটার ব্যাপারে রাসূল যে হাদিস বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই, কোনো কিছু ইসলামে নেই। সব কিছু কার আদেশে হয়? আল্লাহর আদেশে। আর আল্লাহকে যদি রাজি করায় নিতে পারি, তো পৃথিবীটা আমার, সব কিছু আমার নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আমি চোখে দেখতেছি আগুন মানুষকে পুড়ায় ফেলে, কিন্তু আল্লাহকে যদি রাজি করাইতে পারেন, ওই আগুনও মানুষকে পোড়াবে না, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিয়েছে। আমি চোখে দেখতেছি পানির মধ্যে নামলে মানুষ ডুবে যায়, কিন্তু আল্লাহকে যদি রাজি করতে পারেন, তো মুসা আলাইহিস সালামের মতো ওই পানির ভিতর দিয়েও আপনার কি হয়ে যাবে? রাস্তা। আমি চোখে দেখতেছি বাতাস সব কিছুকে দিক থেকে ওই দিক উলট পালট করে দেয়। আল্লাহকে যদি রাজি করাইতে পারেন, তো সুলাইমান আলাইহিস সালামের মতো বাতাসের উপরে বাদশাহী করতে পারবে। আর একই বাতাস সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়ে ঘুরাইছে, আবার একই বাতাস আদ জাতি, সামুদ জাতি আল্লাহকে রাজি না করানোর কারণে তাদেরকে মাটির মধ্যে আশ্রয় তারপরে শেষ করছে। তো সব কিছুর মূলে আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করালে সব কিছু আপনার। বৃষ্টি হয়েছে, সবাই ক্ষতি হয়েছে, আপনার হবে না। আগুন লাগছে, সবাই দৌড়ায় আসছে ওই সাহাবীর কাছে। আয়েশা বলে যে তোমার বাড়িতে আগুন লাগছে, তো বলে যে আমার বাড়িতে আগুন লাগে না। দ্বিতীয় আরেকজন আসছে, আয়েশা বলছে তোমার বাড়ি তো শেষ, তো বলে যে আমার বাড়িতে আগুন লাগতে পারে না। তৃতীয় আরেক ব্যক্তি এসে বলছে আশপাশের সবগুলা বাড়ি ঘুরে গেছে, তোমার বাড়িটা পুড়ে নেই। তো সে বলছে রাসূল মিথ্যা বলেন নাই। রাসূল বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বইরা ঘর থেকে বের হও, তো তোমার ঘরের হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহ। তো সাহাবীদের ঈমান ছিল এরকম, আল্লাহকে রাজি করাইছে, তো প্রাকৃতিক যে নিয়ম আছে এই নিয়ম তার বিপরীত রূপ প্রকাশ করছে। আর আল্লাহকে যারা রাজি করায় নেই, তো দেখা গেছে পানি থাকার কথা আরেক জায়গায়, কিন্তু পানি এসে তারা শেষ করে দিয়েছে। একই রাস্তা মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন মাঝখান পর্যন্ত গেছে, ফেরাউনকে ডুবাই দিয়েছে। তো সব কিছুর মূলে কাকে রাজি করাইতে হবে? আল্লাহকে রাজি করাইতে হবে। আর রাসূল যেটা বলছেন, রাসূলের যেটা সত্যবাদী আর কেউ আছে নাই। তো কোথার কোন সংবাদ কি বললো না বললো,
এটা দেখার বিষয় না। মুসলমান মানে হচ্ছে রাসূলকে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান আনছি। রাসূলের উপর ঈমান আনছি মানে কি? রাসূল মানুষ এটা না, রাসূল যা বলছেন সব সত্য, এটার উপরে ঈমান আছে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন।